হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের রুহ আফজা, অথবা আপনারা বলতে পারেন ম্যাঙ্গো সিরাপ। আমি কাঁচা আমের রুহ আফজা এই কারণেই বলছি, কারণ এটাকে আপনারা রুহ আফজার মতোই অনেক দিন ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এবং সাথে আমি দেখাচ্ছি এই ম্যাঙ্গো সিরাপটা দিয়ে একটা শরবত তৈরি করে। তো চলুন আমরা দেখে নিই এই পুরো প্রণালীটি। আমি একটা কড়াই দিয়েছি, কড়াইয়ের ভেতরে 1 কাপ পরিমাণ আম দিয়ে দিচ্ছি। কাঁচা আম নিয়েছি, একটা টক দেখে আম নিতে হবে। সাথে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এই আমটাকে আমি ভালো করে সিদ্ধ করব। এইভাবে চাপ দিলে যখন আমটা গলে যাবে তখন আমি আমটাকে নামিয়ে নিব। আমি আমটাকে পানি থেকে আলাদা করে ফেলেছি এবং সেই পানিতে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমি আমের ভেতরে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি এই আমের মিশ্রণটাকে সেই কড়াইতে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। আমি সবুজ রং ব্যবহার করেছি। ফুড কালারটা অপশনাল, জাস্ট সুন্দর দেখানোর জন্য আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। একসময় যখন দেখবেন এমন শিরাটা ঘন হয়ে গেছে তখন চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে ফেলবেন। ঠান্ডা হয়ে গেলে সিরাপটা একটা বয়ামে ভরে রাখতে পারেন এবং আপনারা সারা মাস জুড়ে খেতে পারেন। 1 মাসের জন্য কিছুই হবে না। আমি 2 টেবিল চামচ পরিমাণ ম্যাঙ্গো সিরাপ দিয়ে সাথে আমি দিয়ে দিব সামান্য বিট লবণ এবং আরও দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়ো এবং অ্যাড করছি পানি। সাথে দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরো এবং তৈরি হয়ে গেল মজাদার আমের শরবত। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমার সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে। সবাই ভালো থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।